আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। সৌদি আরব ভ্রমণের 22তম পর্বে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি লাইভ অন ক্যামেরা 68 চ্যানেলের পক্ষ থেকে। আনোয়ারুল হক। প্রিয় ভিউয়ার্স, মক্কা জিয়ারার দ্বিতীয় পর্বে এখন আমরা যাচ্ছি জাবালে রহমত পরিদর্শন করতে। এটি ইসলামের একটি অতীব গুরুত্বপূর্ণ স্থান, যা সৌদি আরবের মক্কা নগরীর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে অবস্থিত। ভিউয়ার্স, জাবালে রহমত নামটি আরবি ভাষা থেকে এসেছে। জবাল শব্দের অর্থ পাহাড় এবং রহমত শব্দের অর্থ রহমত বা আল্লাহর দয়া। তাই জাবালে রহমত মানে রহমতের পাহাড়। জাবালে রহমত পাহাড়ের সাথে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা জড়িয়ে রয়েছে। ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় এই পাহাড়ের কাছে আরাফাত ময়দানে অবস্থান করেছিলেন এবং এখান থেকে তিনি এক ঐতিহাসিক ভাষণ বা খুতবা প্রদান করেছিলেন, যেটি বিদায় হজের ভাষণ হিসাবে বিখ্যাত। হজের এই দিনটিকে আরাফাতের দিন বলা হয়। মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র এবং তা হলো হজের অন্যতম মূল অংশ। সেই খুতবাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য ইসলামের মূলনীতি, সাম্যের, ন্যায্যতা এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও ভালোবাসার কথা বলেছেন। এটি ঐতিহাসিকভাবে হজের দাওয়াত এবং মুমিনদের জন্য এক চিরস্থায়ী বার্তা হিসাবে প্রতিষ্ঠিত। সেদিনের ওই খুতবায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইচ্ছা অনুযায়ী মুসলমানদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছিলেন। জাবালে রহমত মুসলমানদের জন্য একটি আধ্যাত্মিক স্থানও বটে, যেখানে তারা নিজেদের দোষ ও পাপের জন্য আল্লাহর কাছে তওবা করে এবং নিজের জীবনকে পরিশুদ্ধ করার চেষ্টা করে। এটি এমন একটি জায়গা যেখানে একজন মুমিন সমস্ত পৃথিবী থেকে আলাদা হয়ে একান্তে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার একান্তই চেষ্টা করেন। প্রতি বছর হজ করতে আসা মুসলমানরা এখানে এসে আল্লাহর কাছে নিজের অক্ষমতাগুলো স্বীকার করেন এবং সবার জন্য দয়া ও ক্ষমা প্রার্থনা করেন। এই পাহাড়কে আধ্যাত্মিক দিক থেকে রহমতের প্রতীক হিসেবে দেখা হয়, যেখানে আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশা নিয়ে লাখো মুসলমান একত্রিত হন। প্রিয় ভিউয়ার্স, আরাফাতের দিন হজের গুরুত্বপূর্ণ দিন, যেটি ইসলামের পঞ্চম স্তম্ভ হজ এর অন্যতম একটি অংশ। এই দিনেই মুসলমানরা জাবালে রহমতের কাছে এসে খোলা মাঠে দাঁড়িয়ে দোয়া করেন। হজযাত্রীরা এখানে একদিনের জন্য অবস্থান করেন, আর এই অবস্থানকেই বলা হয় ওয়াকুফ। হজযাত্রীরা আরাফাতের ময়দানে অবস্থানকালে তারা নিজেদের আল্লাহর কাছে পাপ মোচনের জন্য তওবা করেন, নিজের জীবনকে শুদ্ধ করার জন্য প্রার্থনা করেন। এখানে দোয়া করার মাধ্যমে মুমিনরা আল্লাহর নিকট পূর্ণ ক্ষমা ও রহমত আশা করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তার প্রিয় বান্দাদেরকে তার রহমতের ছায়ায় নিয়ে তাদেরকে মাফ করে দেন। প্রিয় ভিউয়ার্স, জাবালে রহমত সম্পর্কে যে ধারণা সৃষ্টি হয়েছে তা মুসলমানদের আত্মিক উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা। এটি শুধু একটি ভৌগোলিক স্থানই নয়, বরং মানুষের আধ্যাত্মিকতার গভীরতর অন্বেষার একটি প্রতীকও বটে। এখানে দাঁড়িয়ে মুসলমানরা
তাদের জীবনযাত্রা, দৃষ্টিভঙ্গি এবং অভ্যন্তরীণ। প্রিয় ভিউয়ার্স, জাবালে রহমতকে কেন্দ্র করে পৃথিবী জুড়ে নানা ভাষা সংস্কৃতির মানুষ একত্রিত হন এবং আল্লাহর রহমত লাভের জন্য একাত্ম হয়ে দোয়া করেন। এটি মুসলমান উম্মার জন্য একটি ঐক্যের নিদর্শন, যেখানে সবাই আল্লাহর কাছে একই প্রত্যাশা নিয়ে, একই আশা নিয়ে আল্লাহর দরবারে হাত তুলেন। জাবালে রহমত শুধুমাত্র একটি পাহাড়ই নয়, এটি মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক স্থানও বটে। এটি আল্লাহর রহমত ও ক্ষমার প্রতীক হিসাবে দেখা হয়, যেখানে মুসলমানরা হৃদয়ের সুখ দুঃখ পাপের জন্য তওবা করে থাকেন এবং আল্লাহর নিকট শুদ্ধতার জন্য প্রার্থনা করেন। হজের সময় এটি এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মুহূর্তের সৃষ্টি করে, যা মুসলমানদের জীবনে আলোকদীপ্ত পথের সূচনা। প্রিয় ভিউয়ার্স, এই স্থানটির আরেকটি ঐতিহাসিক ঘটনা রয়েছে, আপনারা জানেন। এই জাবালে রহমতের পাহাড়েই হযরত আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়ার পৃথিবীতে আসার প্রায় 350 বছর পরে সাক্ষাৎ হয়েছিল। সেই স্মৃতিও বহন করে চলেছে এই পাহাড়। মুসলমানরা জাবালে রহমতের উপরে উঠে যে স্তম্ভটি রয়েছে সেখানে গিয়ে সে কথা স্মরণ করে। তবে এখানে কিছু জিনিস ঘটে থাকে, যেটা শরীয়ত সম্মত নয়। এখানে মানুষ উঠে, এখানে এই পাহাড় এর চূড়ায় উঠে স্তম্ভের আশেপাশে এখানে নামাজ আদায় করে, সুন্নত নফল নামাজ আদায় করে। তারপর স্তম্ভের গায়ে নানান আঁকিবুকি কাটে, নানান কিছু লেখার চেষ্টা করে। এগুলো প্রকৃতপক্ষে শরীয়ত সম্মত নয়। এইগুলো থেকে, যা শরীয়ত সম্মত নয়, আমাদেরকে সে সমস্ত কার্যকলাপ থেকে দূরে থাকতে হবে। প্রিয় ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমরা আপনাদেরকে জাবালে রহমত এর পরিবেশ, চারপাশে কী অবস্থা, কেমন সৌন্দর্য, সবই দেখালাম। সন্ধ্যার বেলায় এর চেহারা, এর আশেপাশে সৌন্দর্য, সেটাও আপনাদেরকে দেখালাম। নিশ্চয়ই আপনাদের তা ভালো লেগেছে। তো পরবর্তী পর্বে দেখা হওয়ার প্রত্যাশা রেখে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।